মানুষে বিবেক, মনুষ্যত্ব, চেতনা সব গভীর ঘুমে মগ্ন। ওদের ঘুম ভাঙাতে হবে, নইলে যে সারা সমাজটা ঘুমিয়ে পড়বে। এই তোমরা সব জাগতে রহো, তোমরা সব জাগতে রহো। কি মুশকিল, ওরা তো সব জেগে ঘুমোচ্ছে। ওদের সবার ঘুম ভাঙাতে হবে। তোমরা সব জাগতে রহো, জাগতে রহো। পাগলা, কারখানা গেটের সামনে পাগলামি হচ্ছে। পাগলামো কোথায় গো বাবু? আমি তো এই তন্দ্রাচ্ছন্ন সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে চাইছি। ক্ষমন্ত বিবেক, মনুষ্যত্ব, চেতনাকে খোঁচা মেরে আমি জাগিয়ে তুলতে চাইছি। ওদের ঘুম পেয়েছে, তোরা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। পাগলা দেখবে শালাকে মিথ্যা মামলায় দেবো শালাকে জেলে পুরে। তা তুমি পারবে গো বাবু, কারণ এই যুগে সত্যের চেয়ে মিথ্যার জোর অনেক বেশি। এটা যে কলিযুগ, এটা অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ, আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে। আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ বিপদে পড়বে। এই যুগে সৎ পথে থাকলে সমস্যায় পড়তে হয়, আর অসৎ পথে থাকলে রাজা হওয়া যায়, রাজা। কিন্তু সাবধান, আমি এই সমাজের সিকিউরিটি গার্ড, আমি নিরাপত্তার। এই যুব সমাজটাকে যতই তোরা দুর্নীতির ট্যাবলেট খাইয়ে রাখো না কেন, ওদের ঘুম পড়াতে চাও না কেন, ওদের আমি খোঁচা মেরে জাগাবোই জাগাবো। আই শালা গদ্দা হনুমান, দেখবে শালা ওদের ওই বিবেক আর মনুষ্যত্ব দরজায় আমি তালা লাগিয়ে দিয়েছি। ও তালা খুলে ওরা বেরিয়ে আসতে পারবে না। ও তালা মেড ইন চায়না নয়, মেড ইন জাপান। ও তালা ভাঙাও যায় না আর খোলাও যায় না। কে তুমি? আমি সুদর্শন চাকি। আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকে। পাক মাখো না বলছো, কিন্তু তোমার সারা শরীরে তো পাক লেগে আছে গো বাবু। তোমার ওই পচা পাক দুর্গন্ধময়, আর মুখে লেগে রয়েছে আপনজনের এই তাজা রক্ত। কি বলে শালা? আমার মুখে রক্ত? শুধু মুখে নয়, তোমার ওই হাত দুটোতেও রক্ত লেগে আছে। হবে না কেন? তুমি যে একটা জল্লাদ। হাইনা নিজের মাংস ছিঁড়ে খাই, তেমনি তুমি নিজের প্রিয়জনদের তুমি ছিঁড়ে খেয়েছো। তুমি একটা জল্লাদ, তুমি একটা প্রেতাত্মা। কি বলিস শালা? আমি জল্লাদ, আমি প্রেতাত্মা? তবে দেখ শালা, আমি তোকে জল্লাদের মতোই। সামলা না রে, সূত্র মেরে আমি তোর হাত বন্ধ করবো না। তবে তুই পাগলা না হে, তুই মেয়ে মানুষ হচ্ছিস না। তোকে এতক্ষণ আমি তুলে নিয়ে গিয়ে তোর যত অবস্থা করে দিস। হ্যাঁ, সে তো বলবেই জল্লাদ মশাই, কিন্তু তোমার কাছে নারী মানেই তো শুধু ওই ভোগের সামগ্রী। কিন্তু মনে রেখো শয়তান, নারী হলো বহুরূপেণ সংস্থিতা। যে নারী মমতাময়ী রূপ ধরে তোমাকে জন্ম দিয়েছে, এই পৃথিবীতে এনেছে, সেই নারী আবার দানব সংহারে দানব তরণী হয়ে পড়ে। এই ধর্মদাস বাবু, একটু খোঁজ লাগান তো মালটা কোথা থেকে এসেছে। ও শালা সত্যি পাগল না শালা শেয়ানা পাগল? পাগল ছাগলের কথা ছাড়ুন তো। আজকাল আপনি বড় সন্দেহবাদী হয়ে যাচ্ছেন। রজ্জুতেও আপনার সর্প। আরে রজ্জুতে সর্প বামালে কোনো দোষ নেই ধর্মদাস বাবু, কিন্তু সর্পতে রজ্জুবাম হলে বিপদ। তাই এখন আমি নিজের ছায়াটাকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না। শুনলাম নাকি আপনি কারখানা গেটে তালা লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? আরে সেটা জানার আপনার কি দরকার? কেন আপনি? আমি এই কারখানা পুরাতন শ্রমিক। আমার নাম সিদ্ধান্ত সরকার। সামলা
মানে বলছিলাম কি সিদ্ধার্থ বাবু, এই কারখানাটার মালিকানা বদল হয়ে গেছে, তাই নতুন মালিক চান। আরে দাঁড়ান দাঁড়ান, কারখানার মালিক বদল হয়ে গেছে মানে কে কে নতুন মালিক? আগে আমি শ্রী সুদর্শন চাকি, এই কারখানার পূর্বতন মালিক সম্মানীয় শ্রী সত্যপ্রিয় চাকির একমাত্র যোগ্য ওয়ারিশ তার ভাইপো। কাকার নির্দেশ হওয়ার অনেক আগে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সঙ্গে এই কারখানাটাও আমার নামে দানপত্র করে। উকিল বাবু, আপনাকে দিয়েই তো কাকা উইলটা বানিয়েছেন। ওটা তো শোন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখাচ্ছি তো এই দেখো, উনি সব জ্ঞানে স্ব ইচ্ছাই এই উইলটা বানিয়েছেন। কি এই ভাবেন না সিদ্ধান্ত বাবু, ভাবেন না। আর আপনাকে উঁচু পোস্টে প্রমোশন করে দেবো। আপনি শুধু সমস্ত ওয়ার্কারদের জানিয়ে দেন যে আজ থেকে এই কোম্পানির মালিক আমি, এই সুদর্শন চাকি। নিশ্চয় জানাবো। তার আগে আমি আপনাকে এই অভ্যর্থনা জানালাম। উইলটা আপনি ছিঁড়ে ফেললেন? হ্যাঁ, কারণ ওটা জাল উইল। সত্যপ্রিয় বাবু ওনার সমস্ত সম্পত্তি নিজে উইল করে গেছেন, আর সেই উইলের মূল বক্তব্য হলো যে ওনার ছেলেকে বিয়ে করবে তার সমস্ত সম্পত্তির মালিক হবে। যত সব বোকা বোকা কথা। আরে মশাই, এমনটা হলে যে কোনো মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করে সম্পত্তিটা নিজের নামে করে ভেঙে পড়বে। আরে তার ব্যবস্থা করে গেছেন। বিয়ের পর ওদের সন্তান জন্ম নিলেই সেই সমস্ত সম্পত্তির অধিকার বর্তা। আরে দাঁড়ান, এত সব আপনি জানলেন কি করে? কারণ সত্যপ্রিয় বাবু আমাকে ওর বিশ্বস্ত মনে করে সেই উইল আমার কাছে জমা করে রেখে। ও তাই নাকি? এই এই শুনুন সিদ্ধান্ত বাবু, আমি বলছিলাম কি এটা আমাদের পারিবারিক, হ্যাঁ, আই মিন কাকা ভাইপোর ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারে আপনার না থাকাই ভালো। হ্যাঁ, তাই বলছিলাম কি উইলটা বরং আপনি আমার হাতে তুলে দেন, আপনাকে আমি খুশি করে দেবো, খুশি করে দেবো। আমি অখুশি নই সুদর্শন বাবু। আমার পরিবার আর আদর্শ নিয়ে আমি ভীষণ খুশি। নমস্কার। দাঁড়ান সিদ্ধান্ত বাবু, সালা আপনি হয়তো জানেন না সালা আমি কি মাল, তাই বলছো সব আদর্শ ফাদর্শ ভুলে গিয়ে আপনি আমার হাতে হাত মেলান। আপনার সৌভাগ্য আমি সোনা দিয়ে দেবো। তা না হলে আপনার সোনার সংসার আমি তাসের ঘরের মতো ভেঙে যাই। আমার নাম সুদর্শন চাকি, আমি শালা পাপ রাখি না, কিন্তু পাকে থাকি। একটা কথা শুনে রাখুন সুদর্শন বাবু, পচা পাকে দুর্গন্ধ দিয়ে সততার সুগন্ধকে কখনো ঢাকা যায় না। তাই আপনার দৌড় অবসান দিয়ে আমি ধরে ফেলেছি। তাই যেমন আমি মালিকের বিশ্বস্ত কর্মচারী হিসাবে মালিকের দায়িত্বের পুলিশের হাতে তুলে দেব, আর তেমনি মালিকের ছেলের অসুস্থতার দায়িত্ব আমি নেব। দিয়ে দেবো ও শালা সিদ্ধান্ত সংসারকে আমি বোমা মেরে উড়িয়ে দেবো। সিদ্ধার্থ দা আমাদের ইউনিয়ন লিডার, তাই তার উপর যে হামলা করতে চাইবে আল্লাহর কসম তাকেও আমরা একেবারে বরবাদ করে দেবো। তা আপনি কে বলুন তো? এই কারখানার নতুন মালিক সুদর্শন চাকি। ছি ছি, মালিক কখনো নিজের কারখানায় তালা ঝোলাতে পারে? তাহলে তালা ঝুলানো কে? ওই সিদ্ধান্ত সরকার। সিদ্ধার্থ দা? হ্যাঁ, কিন্তু সিদ্ধান্ত কারখানায় তালা ঝোলালো কেন? আমি যে সিদ্ধান্ত দা অনেক কারচুপির কথা জেনে ফেলেছি ভাই। কারচুপি? হ্যাঁ, সিদ্ধান্ত দা তোমাদের যে কোম্পানিতে যে বেতন দেওয়া হতো তার একটা অংশ সিদ্ধান্ত দা কেটে নিয়ে বাকিটা তোমাদের দেয়। সে কি? তাছাড়া আমি বললাম শ্রমিকরাই তো ভগবান। এই তোমাদের মতো রক্ত জল করে বলেই তো এই আমাদের মতো শ্রমিক আমরা বেঁচে আছি, তাই না? তাই বলছিলাম ওই কোম্পানির জন্য ওই শ্রমিকদের জন্য মেডিকেল অ্যানাউন্সমেন্ট আর ওভার টাইমের রেটটা একটু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু উনি বললেন তাতে কোম্পানি যা খরচ হবে তার অর্ধেকটা আপনি আমায় দেন, আমি ওই ব্যাপারটা সব বুঝে নেবো। আপনি কি বলছেন স্যার? যে সিদ্ধার্থকে আমরা বিশ্বাস করতাম সেই কিনা আমাদের পেটে লাথি মেরে আমাদের হক ছিনিয়ে নিতে চাইছে। ভুল করছিস, আমার মনে হয় না মিথ্যা কথা বলছে।
সিদ্ধান্ত নেওয়া তো মানুষ কখনো বেইমানি করতে পারে না। পারে সারা তোদের মতো হিন্দুদের শরীরে বইছে ওই বেইমানির খুন, তাই তো তোদের বেইমানি করতে ওই দিলে বাঁধে না। হুঁশিয়ার রাখবো, যাত্রা কথা বলে তার মুখটা আমি মেরে ভেঙে দেবো। আই শালা এদিকে আই না, একার মুখ ভাঙতে পারে দেখি আই। আরে ছিছি, এ কি করছো ভাই? মহাকবি কালিদাস লিখেছেন, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কালিদাস নয়, ওটা কবি নজরুল। আরে যেই লিখুক, কথাটা তো সত্য নাকি? হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান হলাম ভাই। সেটা আমরা ভাবলে ওরা কখনোই ভাবে না। মনে প্রাণকে সবসময় ঘৃণা করে, মুখে সাম্যের কথা বলে। তবে তুই শুনে রাখ একবার, ধর্মের নামে তুই এটাকে বাঁধাতে চাস তাহলে কিন্তু ভালো হবে না, কখনো না। জাতিভেদের লড়াই তুই বাঁধাতে চাইছিস রে শালা, তাই তো তোর জাত ভাইয়ের বেইমানির কথা শুনেও ব্যাপারটা চেপে যেতে চাইছিস। কিন্তু তুইও শুনে রাখ রজত, ওই শালা সিদ্ধান্তকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুমি তোমার খেলা শুরু করে দাও আকবর, আমিও শুরু করবো আমার নতুন খেলা। নতুন খেলা মানে একেবারে ভালো মানুষ বেশ কিছু উপহার দিই। আমি ওই সিদ্ধান্ত সরকারের বাড়ি যাব, ওর পরিবারের সবার সঙ্গে মিশে গিয়ে দুর্বল জায়গাটা আমি খুঁজে পাবো। তারপর সেই দুর্বল জায়গাটার উপর আমি এমন আঘাত করবো যে সিদ্ধান্ত সরকারের সুখের সংসার কারণ আমার নাম সুদর্শন চাকরি। আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকি। কথা শোনো উর্মি, মাথাটা ঠান্ডা করো। না, আমি তোমার কারো কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু না, তুমি সামান্য একটা সিকিউরিটি গার্ডে চাকরি করো। সত্যি কথাটা বললে হয়তো যদি আমাদের সম্পর্কটা ভেঙে যায়, তাই আমি মিথ্যে কথা বলেছিলাম। উর্মি, তোমাকে আমি খুব ভালোবাসি উর্মি। থাক, এসে ইমোশনাল কথা শুনিয়ে তুমি আর আমার মনকে গলাতে পারবে না। আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। উর্মি, কেন মেজ বৌদি? সব সংসারেই তো এমন স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে কেউ কি সংসার স্বামী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে? স্বামী, এটা স্বামী নয়, ওটা আমার কাছে এখন দুঃস্বপ্নের ড্যামি। তাই তো এই ড্যামিটাকে আমার জীবন থেকে সারা জীবনের জন্য ওই আস্থা করে ছুঁড়ে ফেললাম। সুমন্ত, আমি এখন কি করব বলতে পারিস ভাই? আমি যে জেনে শুনে বিষপান করে বসে আছি। একটু কষ্ট করে বিষের জ্বালা তুই সহ্য কর মেজদা, সুমন্ত, দেখবি একদিন না একদিন তুই অমৃতর স্বাদ পাবি। সুমন্ত, মেজ বৌদি, আমি তোমায় অনুরোধ করে বলছি, অতীতে যা ঘটেছে তা তুমি মন থেকে মুছে ফেলো, আর বর্তমান নিয়ে খুশি হওয়ার চেষ্টা করো বৌদি। খুশি? হ্যাঁ, কেমন করে ভুলে যাবো যে এই মানুষটা আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে। আমি তো হতে পারতাম ওর ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বিজনেসম্যানের বউ, কিন্তু না, আমি হলাম একটা সিকিউরিটি গার্ডের বউ। স্বামীর পেশাকে ব্যঙ্গ করিস না উর্মি, স্বামীর পেশা যাই হোক, তার ভালোবাসাটাই আসল। প্রচুর টাকা রোজগার করা মাতাল লম্পট স্বামী যে স্ত্রীকে শুধুমাত্র টাকা মুঠো টাকা দিয়ে স্ত্রীর ভালোবাসার কর্তব্য পালন করতে চায়, আর তার চেয়ে যে স্বামী মোটা ভাত কাপড় আর এক বুক নিখাত ভালোবাসা স্ত্রীর মন ভরায়, সেই স্বামীর কাছেই তো মেয়েরা বেশি সুখে থাকে মেজ বৌদি। সেই স্বামীর কাছেই মেয়েরা বেশি সুখে থাকে। সুখ না ছাই। আজ আমি বেশ বুঝতে পারছি তোমরা সবাই সব জানতে, অথচ আমাকে সব কিছু গোপন করে আছো। গোপন করেছি, আমরা তোমাদের ঠকিয়েছি। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো, তাই তো তোমাদের সবাইকে ছেড়ে আমি আমার দাদার কাছে চললাম। কেন ছোট বৌদি, আমার ছোট কি এতই অযোগ্য যে তার সঙ্গে তুমি থাকতে চাও না? এই কথা বলার জন্য তোমাকে আমি বাধ্য নই, কারণ তোমার মতো একজন হোটেল ডান্সার যার চরিত্রে কোনো ঠিক নেই, তার সঙ্গে কথা বলতে উর্মি মাত্র কয়েকদিনের জন্য আমি হোটেলে নাচ গান করেছি বলে আমার চরিত্র খারাপ হয়ে গেছে। তোমাদের বিচার ব্যবস্থা এতটা অকৃতজ্ঞ হয়েও না উর্মি। যারা তোমাকে মাথায় তুলে রেখেছে তাদের প্রতি অবিচার করলে ঈশ্বর তোমায় কোনোদিন ক্ষমা করবে না উর্মি।
ঈশ্বর আমাকে ক্ষমা করুন। তোমায় ক্ষমা আর করবে না না। করুক, তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। উর্মি, তোকে আমি শিক্ষা দিয়েছি জানোয়ার, আমার চোখের সামনে তুই কি না আমার গৃহবধূর গায়ে হাত তুলছিস, আর এমন বাহাদুরি দেখাস তা তোর তোর হাত মুচড়ে ভেঙে দেব। নাটক 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 সব হচ্ছে সাজানো নাটক। ভেবেছে এরকম নাটক করে আমাকে আটকে রাখবে, কিন্তু না, আর আমাকে কেউ তোমরা আটকে রাখতে পারবে না, কেউ না। সত্যি চলে গেল, ওকে তুমি ফেরাও। থাক মধুরা থাক, জোর করে কখনো দুটো মনের মিলন ঘটানো যায় না। তার মানে তুমি কি চাও উর্মি ঠাকুরকে ছেড়ে চলে যাক? হ্যাঁ যাক। আজকালকার ছেলে মেয়েরা হামেশাই ক্ষণিকেরই মোহে এমন এমন ডিভোর্সের ঘটনা ঘটাচ্ছে, আর সেই জন্য বেড়ে উঠছে সমাজে এমন ডিভোর্সের ঘটনা। দাদা আমি তো ডিভোর্স দিতে চাই না দাদা, আমি যে উর্মিকে খুব ভালোবাসি, ও আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাব দাদা, পাগল হয়ে। আমরাও চাই না রে জয়ন্ত যে বোমা তোর জীবন থেকে হারিয়ে যা, কিন্তু কিন্তু সম্পর্কটা টিকে রাখা শুধু তোর একার দায়িত্ব নয় রে ভাই। বোমা যখন থাকতে চাই না, আপাতত বৌমা 6 মাসের জন্য দাদার কাছে গিয়ে থাক, আর সেই সময়ের মধ্যে তুই একটা সম্মানজনক চাকরির জোগাড় কর ভাই। দাদা সাব্বাস সিদ্ধান্ত বাবু, সাব্বাস, আপনার বিচক্ষণতায় আমি মুগ্ধ। আজ আমি বুঝতে পারছি কাকা কেন এত বড় দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছেন। আপনি আমি কিন্তু প্রথমে আপনার উপর 100% আস্থা রাখতে পারিনি, কিন্তু সেদিন আমার না পরীক্ষায় পাশ করে আপনি একেবারে 200% আস্থা অর্জন করে নিয়েছেন। আর তার মানে সেদিন আপনি আপনার সততার পরীক্ষা নিচ্ছিলাম। ওনাকে তো আমি আগে কখনো দেখিনি, কিন্তু কে উনি? উনি আমাদের কোম্পানির মালিকের ভাইপো সুদর্শন চাকি। আমি সুখে দুঃখে সকল মানুষের পাশে থাকি, তাই তো আজ এসেছি আপনাদের পাশে থাকতে। আমাদের পাশে? হ্যাঁ সিদ্ধান্ত বাবু, আপনাদের পাশে। সেদিন কিন্তু আপনাকে চিন্তা আমার ভুল হয়েছিল, কিন্তু আজ আমার মনে হচ্ছে সত্যি আমি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ হতে পেরেছি কিনা জানি না সিদ্ধান্ত বাবু, কিন্তু একজন মানুষ হয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই সিদ্ধান্ত বাবু। আমাদের পাশে? হ্যাঁ সিদ্ধান্ত বাবু, আপনি তো জানেন কাকা কবে ফিরবে আমিও জানি না, আপনিও জানি না। এদিকে কোম্পানিটার প্রায় টালমেটাল অবস্থা সিদ্ধান্ত বাবু। এই অবস্থায় একমাত্র আপনিই পারেন সিদ্ধান্ত বাবু, একমাত্র আপনিই পারেন ওই কোম্পানিটাকে বাঁচাতে সিদ্ধান্ত বাবু। তাই আমি চাই আপনি ওই কোম্পানির মাথায় বসে, ওই কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনি কোম্পানিটাকে বাঁচান সিদ্ধান্ত বাবু। কি বলছেন আপনি? না না আপনি আপনি আর কিন্তু করবেন না সিদ্ধান্ত বাবু, আপনি আর কিন্তু করবেন না। এবার ওই কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনার প্রথম কাজ হবে আপনার এই বেকার ভাইটাকে চাকরি দেওয়া। আপনি কি বলছেন? নিজের ভাইকে চাকরি দিলে সবাই যদি... প্লিজ দাদা তুমি অবাক করো না, চাকরিটা পেলে আমার আর উর্মির সম্পর্কটা আবার হয়তো টিকে যেতে পারে। সবাই যদি বলে আমি স্বজন পোষণ করছি, বলো বলো, ভাইয়ের একটুখানি সুখের জন্য তুমি এই সামান্য অপমানটুকু সহ্য করতে পারবে না? দোহাই দাদা দোহাই, শুধু সংসারটার কথা ভেবি তোমার এই সামান্য সততা তুমি বিসর্জন দাও প্লিজ। বেশ, আমি তোদের কথাই মেনে নিচ্ছি। আজ আমার থেকে সুখী আর কেউ নয়। উর্মি তুমি শুনতে পাচ্ছ, আমি আর বেকার নয়, আমি চাকরি পাবো, চাকরি। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আপনার জন্য আমার শুধু সংসারটা বাঁচেনি, আমার ভাইটা চরম অশান্তির আগুন থেকে বেঁচে গেল। মাঝেনি রে শালা শুয়োরে বাচ্চা সিদ্ধান্ত সরকার। বরং তোর পরিবারটাকে আমি মরণের দিকে দুপায়ে এগিয়ে দিলাম, কারণ আমার নাম সুদর্শন চাকরি। আমি শালা পাঁক মাকে না, কিন্তু পাঁকে থাকি।
কি বলেন আপনি? না কিছু না, আসলে সিদ্ধান্ত বাবু কি হয়েছে জানেন, আমার ওই খেপা ভাইটাকে অনেকক্ষণ হলো বাড়িতে একা রেখে এসেছি তো, ভাইটার জন্য বড্ড মন খারাপ করছে জানেন। এই ডাক্তারবাবু বলেছেন 24 ঘন্টার জন্য একটা নার্স রাখতে, কিন্তু 24 ঘন্টার জন্য একটা নার্স আমি কোথায় পাই বলুন তো? নার্সের জন্য ভাববেন না সীতাবাবু, আমার বোন শিউলি নার্সের কোর্স করাচ্ছে। আপনি যদি চান- এটাই তো আমি চেয়েছিলাম। না মানে আপনার বোন শিউলি যদি এই দায়িত্ব নেয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। তা কি রে বোন, আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবি তো? নিশ্চয়ই পারবো, আপনি যখন বললেন তখন কি আর আমি? এই চুপ, এক চর মারবো। এই তুই আমাকে দাদা বলে দেখেছিস না? এই দাদাকে কেউ আপনি বলে, তুমি বলে রাখবি, বুঝেছিস? এই তাহলে সেই কথাই রইল সিদ্ধান্ত বাবু, আপনি বরং আজই গিয়ে আপনার জেনারেল ম্যানেজারের চার্জটা বুঝে নি, কেমন? হ্যাঁ আসি, আসি বৌদি, নমস্কার। অদ্ভুত মানুষ, কত সহজে মানুষকে আপন করে নেয়। কি আনন্দ হচ্ছে আমার ঠাকুরজি, জানো এই অশান্তি সংসারের মাঝে আজ ঠাকুর আমার খুশির জোয়ার বইয়ে দিয়েছেন। তোমার দাদার পদোন্নতি হচ্ছে আর ঠাকুর বউ চাকরি পেয়ে যাবে। এবার শুধু তোমার বিয়েটা দিতে পারলেই। আমার বিয়ে কথা কিন্তু একদম বলবে না, বলে দিচ্ছি। না বললে তোমাদের চার হাত এক করে হবে ঠাকুরজি। আমি বুঝতে পেরেছি, আমি জানি তোমাদের এখন মান অভিমানের পালা চলছে। মিটিয়ে নাও ঠাকুরজি, মিটিয়ে নাও তোমাদের মান অভিমানের পালাটা, এবার মিটিয়ে নাও, বুঝলে? সর্বনাশ, এই যে দেখছি একবারে পাক্কা গোয়েন্দা গিন্নি। আমাদের মন দিয়া নেওয়ার আগে না বৌদি সব জেনে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, বৌদি যখন সব জেনেই ফেলেছে তখন তো আর আমার কোনো ভয় নেই, আমি নির্ভয়ে এগিয়ে যাব। তাই তো ইন্দ্রদা এলে আজ আমি তাকে বলবো। থাক শিউলি থাক, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগেই অলরেডি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছো? তার মানে তুমি কি অন্য কাউকে বিয়ে করবে? অফকোর্স, কে আমায় পাত্তা দিল না দিল তার জন্য সময় নষ্ট করলে তো চলবে না। সেই জন্য একটা সুন্দর দেখে মেয়ে পছন্দ করে বিয়ের ডেট ফাইনাল করে এই যে তোমার সামনে হাজির। কি বললে? কি বললে? তুমি কাকে বিয়ে করবে বলো তো? কাকে বিয়ে করবে? কে তোমার গলায় মালা দেবে? শোনো, আমি তোমাকে বলছি, যে তোমার গলায় মালা দেবে না, আমি ছাড়া তার হাত যেন আমি ওরে বাপ রে বাপ, এ যে দেখছি বড্ড দোষী বলে কি না আমার বউ মানে আমার সুন্দর বউয়ের হাতটা মেরে ভেঙে দেবে। হ্যাঁ দেবো দেবো দেবো। এমনকি বিয়েটাও সুন্দরভাবে হতে দেবে না? না দেবো না, বিয়ে আমি হতে কিছুতেই দেবো না। আর শোনো, আমি হাত তো ভাঙবো, এর বিয়ে হতে দেবো না। তারপরে যদি তুমি বিয়ে করো না, ওই মণ্ডপেই না আমি বিষ খেয়ে মরবো। এই বিষের অর্ধেক ভাগ তুমি আমায় দিও। কি বললি? হ্যাঁ গো, বাঁচতে হয় একসাথে বাঁচবো, আর মরতে হলে নয়তো একসাথেই মরবো। কিছুটা তুমি আমায় অস্বীকার করলেও সারাটা জীবনে আমি একাই কাটিয়ে দেব, কিন্তু তুমি ছাড়া এই জীবনে আর আমি কাউকে গ্রহণ করতে পারবো না শিউলি, কখনো না। তুমি আমাকে এত ভালোবাসো ইন্দ্রদা, অথচ সেদিন আমি কিছুই বুঝতে পারিনি। না বুঝে আমি তোমাকে কত আঘাত দিয়েছি। তবু আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার জীবনে ফিরে আসবে, কারণ তুমি সেদিন নিজে মুখে না বললেও তোমার চোখের ভাষায় আমি বুঝেছিলাম তুমিও আমাকে ভালোবাসো। আচ্ছা তাই বুঝি? বলো তো, কে আগে ভালোবেসেছে? তুমি না, তুমি। মোটেও না, তুমি না না, আমি বলছি তুমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। সারা কার অনুরাগে কে গদি সাহারা,
কি হবে ওটা? কানামাছি। ওটা হ্যাঁ কানামাছি গেলে এই ঘর। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ? না তো। এবার 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 ধরো আমাকে। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো। কানামাছি খেলবি তো আজ। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো। কানামাছি খেলবি তো আজ। কানামাছি খেলবি তো আজ। কানামাছি খেলছিস? তা কার সাথে খেলছিস? ওই তো আমার রাজকন্যার সাথে। 2-4 দিন হলো তোকে খাবার দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে তোকে তো রাজকন্যা ভেবে ফেলেছিস। ওই তো আমার রাজকন্যা, আমি ওর রাজপুত্র। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? আমি না। খবরদার বলছি, আর একবার ওর গায়ে হাত তুলে না তোমার ছাল চামড়া তুলে নিয়ে একেবারে তন্দুরি মশলা মাখিয়ে তন্দুরি চিকেন করে না এই সুন্দরী রানীর খাবারের সঙ্গে একেবারে পার্সেল করে দেবো। আমার নাম সুদর্শন চাকরি, আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকি। কিন্তু আজ আমি পাক মা করে আর তোকেও মাখাবো তোর ওই কলঙ্কের পাক। এমন করে তো কেস খেয়ে যাবে সারা 300। আরে কেস খাও কেন? আমি তো মানে একটু পরখ করে দেখছিলাম ও কত বড় খেলোয়াড়, আমার ভাইটার সাথে ঠিক মতো খেলতে পারবে কিনা। হ্যাঁ ও নিয়ে তুমি কিছু ভেবো না গো, কিছু ভেবো না। আমি একেবারে পাক্কা খিলাড়ি, যে যেমন খেলে আমি তার সঙ্গে তেমন। ছোট বাবু, আরে বাজে কথা সময় নষ্ট না করে ডাইরেক্ট কাজের কথা ঢুকুন তো। হ্যাঁ এবার কাজের কথা আসি। হ্যাঁ তা সুন্দরী রানী, এই দুয়ারে খাবার সাপ্লাই করে আর কতদিন চলবে? হ্যাঁ তা বলছি সারা জীবনের ইনকামটা যদি 1 বছরে পেয়ে যাও তাহলে কেমন হয়? এই বাবা, সারা জীবনের ইনকাম 1 বছরে মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা আমি বুঝে বলছি, শোনো। আমার কাকা মানে খেপা ভাইটার বাবা নিরুদ্দেশ হওয়ার আগে একটা অদ্ভুত উইল করে গেছে, আর সেই উইল হলো যে আমার ওই খেপা ভাইটাকে বিয়ে করবে সেই সব সম্পত্তির অধিকার পাবে। তাই বলছিলাম ওই খেপা ছেলেটাকে তুমি বিয়ে করে নাও। আরে বাবা, সে না হয় হলো, আমি আপনার ভাইকে বিয়ে করে সম্পত্তির অধিকার নিয়ে নিলাম, গল্পটা এখানে শেষ। কিন্তু আপনাদের ফায়দা? আরে বাবা গল্প এখানে শেষ নয়, গল্প তো বরং এখান থেকে শুরু। আচ্ছা, আরে মানে তোমাদের বিয়েটা হবে নকল বিয়ে। আই মিন কিছুদিনের সঙ্গে আমার এই খেপা ভাইটা তোমাকে নকল সংসার করতে হবে, তারপর সেই সম্পত্তি তুমি পেয়ে গেলে সেটা আমার নামে তুমি দানপত্র করে দেবে। এর জন্য অবশ্যই তোমাকে 10 লাখ টাকা দেবো, 10 লাখ টাকা। আরে বাপ, 10 লাখ, তাও আবার নকল বিয়ে? এই আমি রাজি। আরে দাঁড়াও, আরে নকল বিয়ে হলে কি হবে? তোমাকে একটা আসল বাচ্চা পয়দা করতে হবে। কি লে পচা, তাহলে কেসটা কি দাঁড়ালো? আমি নকল বউ সেজে নকল স্বামীর সঙ্গে আসল বাচ্চা পয়দা করব? এই শালা, আমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ শালা, সব কিছু যদি নকল থাকে তাহলে আসল বাচ্চাটা পয়দা হবে কি করে? আরে আরে বাচ্চার জন্য তুমি চিন্তা করো, বাচ্চার জন্য চিন্তা করো, আমি তোমার পেটে বাচ্চা। না না, আমি শালা মুরুদ নেই তো তুমি মাথা করে। এ বাবুরা, শালা আমি কি বাচ্চা পয়দা করা মেশিন নাকি? যে যখন খুশি আসবি আর বাচ্চা পয়দা করে চলে যাবি? এ শোনো বাবু, শোনো, বাচ্চা যদি নিতেই হয় না তাহলে আমি ওই নকল স্বামীর বাচ্চাটাই নেব। বেশ তো আমি শালা মালটাকে লাইনে আনছিলাম, এর মধ্যে আবার বাচ্চা পেদার কথা কে বলতে পারছিল? শালা জানি উকিল। হ্যাঁ কে? ও শিউলি, আয় বোন আয়, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো বোন? না না না, অসুবিধা হবে কেন? কোনো অসুবিধা
যায়নি। ও এটা আমার করবো সেই অনেক দিন আগে আমার একটা ছোট্ট বোন জলে ডুবে মারা গিয়েছিল, তারই মতো দেখতে বলে ওকে আমি আমার বোন বলে ডেকেছি। কিন্তু সেদিন যে বললেন যে চড়কের মেলাতে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ চড়কে না না মানে এই চড়ক মেলায় আমার বোনটা হারিয়ে গিয়েছিল, আর সেই ছোট ভাইটা আমার জলে ডুবে মারা গিয়েছিল। আচ্ছা। আসলে দুটো ঘটনা মর্মান্তিক, তো আমি একসঙ্গে কুলিয়ে ফেলি। ঠিক আছে দাদা, বলছিলাম কি মানে আমায় না আপনার ভাইয়ের কাছে নিয়ে চলুন। না না শোন শিউলি, চিন্তা করে দেখ, আমার ভাইটাকে তুই সামাল দিতে পারবি তো? আমার ভাইটা না রেগে গেলে কামড়ে দেয়, খামচে দেয়। আমার ভাইটা না বড্ড মদ বেজাচ্ছে। ঠিক আছে, ওইসব নিয়ে কিছু ভাবতে হবে না। মানে ওরকম পেশেন্টকে সামাল দিতে না আমি খুব আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ হ্যাঁ, তবু তোর একটা ইন্টারভিউ, মানে তুই কেমন আমার ভাইটাকে সামাল দিচ্ছিস সেটা আমার একবার জানা দরকার নাকি? হ্যাঁ না মানে আমি বলছিলাম কি, শোন শিউলি শোন, আমি পাগলের অভিনয় করছি। হ্যাঁ তুই আমাকে সামাল দিবি, কেমন? তুই আমাকে সামাল দিবি। হ্যাঁ আমি খাবো না, আমি চান করবো না, আমি কিচ্ছু করবো না। কেন গো বাবু? কেন বা? আমি কতবার বলেছি ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নইলে কষি ধরি দে রে দাদা, ডুবে মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও তুমি বউ বুঝি? তুমি আমার বউ, তুমি আমার বউ। আরে তুই, আমি তো দাদা হতে যাবো, আমি তোর পেশেন্ট, তুই এখন আমাকে সামলা। তুই আমার বউ, আমি চান করবো। না 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 না, আমি খাবো। না না আমি শোবো, চলো ঘর চলো। চর মারলে না, ও ছোট বাবু নয়, ও এখন আমার পেশেন্ট। আর এইরকম পেশেন্টকে না ঠিক আমি এইভাবেই সামাল দিই। নমস্কার। দান শিউলি রানী, পাগলা সে সামাল দেওয়া সহজ না, কিন্তু পাগলা স্যারকে সামলানো তো সহজ না। পাগলা স্যার জখমি জায়গায় খোঁচা দিয়ে ফেলেছো, আজ তোমার স্থান নেই। ছবি দল আপনি তো দেখছি ইন্টারেস্টের থেকে ভয়ঙ্কর লোকে মাথায় বনের মতো মেয়েটার সাথে বইয়ের মতো ব্যবহার করলে। আগে যা ঘটেছে সব ভুলে যা, এখন ও আমার ছোট বোন। ও আমার এখন ছোট বোন। তুমি কোনো ক্ষতি করেনি খুকি, তোমার দাদা ওই শালা সিদ্ধান্ত সরকার আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল যে, তাই তোমাকে দিয়ে সেই কাঁটাটা উপরে ফেলার কাজ আমি শুরু করলাম। আমিও কিন্তু তোমাকে ছাড়বো না শয়তান, মনে রাখো আমি দাদাকে সব কথা বলবো। তোমার এই কুকীর্তির কথা আমি এক্ষুনি থানায় গিয়ে তোমার মুখে ফাঁস করে দেব। তুই আমার কিছুই করতে পারবি না শয়তানি। তোর দুই দাদা এই আমারই কারখানা, আমার একটা ছোট্ট ইঙ্গিতে তোর দুই দাদাকে ওই মেশিনের মধ্যে ফেলে একেবারে ছিন্ন। কি হবে ছোট বাবু? ওই ভিডিও ক্লিপটা দিয়ে আমি আমার কথা আর তা না হলে ওই ভিডিও ক্লিপটা আমি নেটে ভাইরাল করে দেবো। আমার নাম সুদর্শন চাকি,
আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকে।